ও আমার প্রতি যে অত্যাচার করছে এটা স্বয়ং আল্লাহ পাক ওরে মাফ করবে না। আসসালামু আলাইকুম। নিজের বিষয়ে বলার মতো সময় এসে গেছে। এই শহরে আমি কাজের উদ্দেশ্যে আসছিলাম না, আর এখন তো সারা জীবনের মতো থাকার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। আমার একটাই সন্তান, তাকে খুঁজতে এই শহরে আমার আসা। শুধু এই খায়রুল ভাই নামটু বলছিল আছে অমুক বাড়ি থাকে আমি চিনি, বলে উন্নয়ন সমিতি ছিল ওটার থেকে 50,000 টাকার মতন লোন নিয়ে। তারা যেদিন দুপুর বেলা লোন পায় সেদিন দুপুর বেলায় ভাতটা তো ওইভাবে রান্না, যেরকম খুনিয়া সিনা পালাই গেছে ওই রকমই তারা খাবার টাবার খুইয়া ওই দিনই পালাই আসে শহর ছাইরা। দিন পরে আমিও খবর পাই, উন্নয়ন ব্যাংকের ম্যানেজারের সাথে করে নিয়ে আসি, আইসা ওনাদেরকে ধরাই দিই। আমার ছোটবেলা থেকে একটাই রোগ, আমি অন্যায় সহ্য করতে পারি না, অন্যায় দেখতেও পারি না। এই একটা দোষের কারণে আমি সরাসরি গিয়ে সেই বাড়িতে উঠলাম। তারাও মানে নাটকটা এমন ভাবে সাজাইছে, তারা মেনে নিল। রাত্র 2টা বাজে আমার ওয়াইফকে আমার কাছ থেকে সরাইয়া অন্য বাড়িতে নিয়ে আমাকে প্রায় 10 জন লোক দিয়া আমার যতক্ষণ মন চায় অতক্ষণ অত্যাচার করে আমারে ফালাইলো কোথায়, এশিয়া ফার্নিচারের সামনে এখনো ড্রেনটা আছে কিছুটা, ওই ড্রেনের ভিতরে ফালাইলো। তো সকালবেলা অনেক মানুষজনের ভিড়, সবাই দেখতে পারলো। তো বিপ্লব নামে একটা ছেলে আছে, ও এখন আমার ক্লোজ বন্ধু, জানের দোষকে লোকজন নিয়ে উঠাইয়া ট্রিটমেন্ট করাইয়া ও শুধু এতটুকু বলছিল যে ভাই এরকম নিতে পারবেন না, ঢাকা শহর এমন একটা জায়গা, কেউ কাউরে মারিয়া ফালাইলেও আর একজনের জিগাইবে না যে কিসের কারণে করে মারতে আসো। আর তখনকার ঢাকা এমনই ছিল, 2009 সালের ঢাকা আর আজকের ঢাকা আকাশ পাতাল ডিফারেন্স। ওর নিজের পকেটের টাকা খরচ করে আমারে ট্রিটমেন্ট করাইছে, মাউতাইল মেডিকেলে নিয়ে গেছে, এভাবে এশিয়ানে রইয়া গেলাম। প্রথম মাসে বেতন দিছে 4,000, আমার আজও মনে আছে। তারপরের মাসে 12,000, তারপরের মাসে 20,000, মানে কাজের দক্ষতা অনুযায়ী। এইরকম 3-4 মাস থাকার পর তো আমি আবার সেখানে গেলাম। আমাকে সিদ্ধান্ত নিল যে তারা একবারে দুনিয়াতে সরাইবে, কেউ জানবেই না। হাতির ঝিলের ওই পাশে, এখন যদিও জায়গাটা চিনি, ওই পাশে ওর এক মামু থাকতো রফিক নাম, সে আবার টপ লেভেলের মাস্তান। ওই সময় আমি শুনছি যতই হোক উনি তো আমার ওয়াইফ, একটু হইলেও তো মায়া আছে। ওই সময় গ্রামীণ নামে একটা গাড়ি চলতো, ওই গ্রামীণ গাড়িতে আমাকে যখন উড়ায়, আমার ছেলেটা আমার কোলে, আমার ওয়াইফ আমার বাম পাশে বসা, ওই পাশে আমার শ্বশুর শাশুড়ি বসা, তার মামা শ্বশুর বাড়ি আমারে নিয়ে যাচ্ছে মীমাংসা করাই। আমার ওয়াইফ এই কথাগুলা গাড়িতে বসে যখন আমারে বলছে যে তুমি চইলা যাও, তোমাকে কিন্তু মাইরে ফেলাইবে আজকে রাত্রে, তখন আমি চিন্তা করলাম যে আমি একলা যাব কেন, আমার সন্তান নিয়ে যাব, সন্তানের মায়ায় ও আমার কাছে আসবে। 10 তলা না জানো 8 তলা একটা বিল্ডিং আছে, তো আমি আমার সন্তানকে নিয়ে একটা লিফটের ভিতরে আমি উপরে উঠে গেলাম। এই কথাটুকু আবার আমি আমার ওয়াইফকে বলি নাই, কারণ সন্তান তো কেউ ছাড়তে চাইবে না, মায়ের মন কাঁদতেই পারে। আমার ওয়াইফ আবার লোকজন জড়ো করে ফেলাইছে। যখন একজন জন্মের সন্তান প্রশ্ন করে, তখন তার প্রশ্নের উত্তর না দিয়ে আর থাকা যায় না। থেকে 1.5 ঘন্টা পর ওই মার্কেটে সন্তান নিয়ে ঘুরতে ঘুরতে আমি নিচে নামছি। চিন্তা করছি যে হয়তো ওরা চলে গেছে, আমি এই ফাঁকে গাড়িতে উঠা আমার সন্তান নিয়ে আমি খুলনায় ব্যাক করব। তখনই আমাকে পাবলিক ধরে ফেলে। আর গণদোলাই কেমন হতে পারে, শিশু পাচারকারী যেভাবে দোলাই খায় সেভাবেই আমি খেলাম, কিছু মনে নাই। তো 1 থেকে 1.5 ঘন্টা পর আমি উঠে শুনলাম সন্তান বলেছে আমার আব্বুকে আর মেরো না। তখন ওই লোকগুলা আমার শ্বশুরকে উত্তম মাধ্যম দিল। আমার শরীরের সব জায়গায় তো রক্ত, গণদোলাই খাইলে একটা মানুষের কি অবস্থা হয়, যে মানুষটা হয় সেই মানুষটাই জানে। এখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে মধ্যবারটা 800 বললেই না জানো 800 নামে একটা জায়গা আছে, ওইখানে আসি। শামসু নামে একটা লোক আছে, এক সময়ের খুলনা শহরে দাপুটীয় নেতা। ওই শামসু কাকুকে আমি বলি, তার একটা ছেলে আছে, এখনো আছে, নবী নাম। তো ওই শামসু কাকুকে আমি বলি এই অবস্থা। পরে ওই শামসু কাকু আবার এই গণদোলায় ট্রিটমেন্ট করায় আমাকে সুস্থ করে খুলনায় পাঠায়। আমি খুলনায় আবার ব্যাক করি, আবার আমি ঢাকায় আসি, এশিয়ানে আবার কাজ করি। আর এবার কাজ ধরি ওকে ফিরিয়ে নেওয়ার জন্য না, এবার কাজ ধরি নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এই 1 বছরের ভিতরে আমার ওয়াইফ একবার এশিয়ানে আসে, কোম্পানি 50,000 না 60,000 টাকা পাইতো, সেটা ব্যাগ দিতে আসে। তখন আমি এক নজর দেখি, তখন আর অন্যের বউ দেখে লাভ কি, এক নজর দেখছি এইটাই তো বেশি। আমার লোকজন দিয়ে আমি জিজ্ঞাসা করি আমার সন্তান কোথায়, ছাইরা পালিয়ে বরিশাল যায়। এই সন্তানের খোঁজে আমি জালুকাটি ঢাকা ফার্নিচারে গিয়াও 2 বছর ম্যানেজারি করে আসি। বোর যে বোন আছে, ছোট বোন, তাদের বাড়ি যাই, সবার বাড়ি যাই। তারা এত কিছু করে, তারা কিন্তু একটা সুযোগের অপেক্ষায় ছিল যে আমাকে পারলে দুনিয়া থেকে সরাই দেবে। কথায় বলে না, রাখে আল্লাহ মারে কে।
আল্লাহ হয়তো চায় নাই, তার জন্য হয় নাই। 16 বছর পর 2023 সালে সে আমার কাছে আসে। যাতে 9-এ পরীক্ষা দিতে বাপের এনআইডি কার্ড লাগবে, এই কারণে সে আমার কাছে আসে। আমার কাছে আসার পরে সে তো আমার জীবনের ঘন্টি অলরেডি বাজিয়ে দিছি। আমিও তাকে চাইছিলাম যে তার জীবনের ঘন্টি বাজিয়ে দেব, যে আমার সন্তানকে আমি কি জবাব দেব। এই কথাটা চিন্তা করে আমি শুধু আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, শাস্তি দেওয়ার আমি কেউ না, আমি যদি পাপ করি তাহলে আমার শাস্তি তুমি আমাকে দাও, আর সে যদি পাপ করে তাহলে আমার চোখের সামনে আমাকে একটু শাস্তি দেখাও। আমি 100 টাকা তাকে দিয়ে এই মসজিদে দেওয়াইলাম, তালতলা একটা মসজিদ দেওয়াইলাম। কিন্তু সে যাওয়ার সাথে সাথে সে স্টক করলে, আজও পর্যন্ত সে বিছনায় আছে। জানতে পারলাম মা ভালো থাকলে সন্তান ভালো থাকে। মায়ের ট্রিটমেন্টেও আমি যা পারছি দিছি, সন্তানকেও দিছি। টাকা দেওয়া দেখা আমার বন্ধু বান্ধব গর্ভধারিণী মা পর্যন্ত বলছে তোর টাকা পাইয়া তোর সন্তান খারাপ হয়ে যাবে। তখন আমি টাকা দেওয়া কমিয়ে দিছি। সেই সন্তান আজকে আমাকে হুমকি দেয় আমার নামে মামলা করবে। বাপ যদি বাপের মতো না দেখে তাহলে আমার নামে মানহানি মামলা করবে। এই সকল নাটের গুরু হইলো এই যে আমার ওয়াইফের বাপ। এটা মাদার সূত্রে গালি দিছিলাম, কিন্তু একে আজও আপনাদের সামনে বলে গেলাম, যদি ও একা একাও মারা যায়, এর ভুলেও খবর পাই, তাহলে ওকে কবর দিয়ে তুলবো। রাত্রে গিয়া তুললে ওকে ইচ্ছা মতো আমি জুতা দিয়ে পিডামু, পিডে তারপর আবার ওই কবরে হালামু। ও আমার প্রতি যে অত্যাচার করছে এটা স্বয়ং আল্লাহ পাক ওরে মাফ করবে না।